বৃষ্টি আমাদেরকে অলরেডি ওয়েলকাম জানিয়ে দিয়েছে কক্সবাজারে। এই মানে এইবারই ফার্স্ট টাইম কক্সবাজার আসার পর এত সুন্দর একটা ভিউ পাইছি। এটা হচ্ছে আনারকুলি ফল, আমি এটা সেকেন্ড টাইম টেস্ট করতেছি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ট্রাভেল সিরিজ। সো আজকে আমরা কোথায় যাচ্ছি অলরেডি তো বুঝতেই পেরেছেন। এখন কিন্তু ভোর 6টা বাজে নাই, 5:30 এখন। আমরা এখন কমলাপুর স্টেশনে আছি আর আজকে আমরা যাচ্ছি কক্সবাজার। তোমার আজকে কক্সবাজার যাওয়ার ফিলিংস? আমরা এই ফার্স্ট টাইম ট্রেনে ট্রেনে ফার্স্ট টাইম সকালবেলা। এর আগে যতবার গেছি আমরা রাতের ট্রেনে গেছি, এইবার কিন্তু আমরা ফার্স্ট টাইম সকালে যাচ্ছি। ভালো একটা ভিউ দেখবো আর সুন্দর সুন্দর অনেক ভিউ দেখাবো ট্রেন থেকে। আর ফার্স্ট টাইমের অভিজ্ঞতা এটা কিন্তু আমাদের। আর আমাদের ট্রেন কমলাপুর থেকে ছাড়বে 6:15-তে। সো আমরা আগেই চলে আসছি, ভাবলাম মানে লেট করলে প্যারা, পরে আসলে টেনশন। আর আমাদের ট্রেন কিন্তু স্টেশনে আগেই আছে, সো কোনো প্যারা নাই। অন্য কিছু স্টেশন থেকে উঠতে গেলে অনেক প্যারা হয়েছে, যেটা আমাদের জন্য আমি খুব প্যারা ফিল করি। আমরা ফাইনালি চলে আসছি ট্রেনে। ভালো লাগতেছে খুবই। উইন্ডো সিট গুলা ক্লিন না এত বেশি, উইন্ডো গুলা দিয়ে। 6:18 বাজে, অলরেডি 3 মিনিট লেট। আর আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে, এই মাত্র স্টার্ট করেছে ছাড়াটা। আর আমরা কিন্তু এবার উল্টা সাইডে বসছি। মেবি চট্টগ্রাম গেলে হয়তো আমরা আবার সোজা সাইডে যাব, ওই টাইমে বেশি ভালো ভিউ পাবো। তখনই পাহাড়টা আর অনেক কিছু দেখা যাবে আমাদের জন্য, তখনই ভালো হবে ওই ভিউতে যাওয়ার জন্য, ঠিক না? আর আরাফাত সাহেব তো অলরেডি অফিসের কাজ করতেছে, তার কোনো ছুটির দিন নাই ট্যুরেও। বাই বাই ঢাকা ফর 5 days। সো এখন আমরা বিমানবন্দর স্টেশনে চলে আসছি। আর এত মানুষ, এইভাবে ওঠাটা খুবই টাফ, খুবই টাফ। 6:54 বাজছে, 45-এ আসার কথা ছিল এখানে। আর মোটামুটি নাক ঠান্ডা হয়ে গেছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে সিট বাতাসের ভিতরে। আর ওয়েদার আজকে নর্মাল আছে, বাহিরে রোদ উঠে নেই। সো অলরেডি 12টা এখনো বাজেনি, 15 মিনিটের মতো বাকি। আর আমরাও চলে আসছি চট্টগ্রামে খুবই ফাস্ট। আমি ভেবেছিলাম 12টার বেশি বাজবে। আর সারাদিন মোটামুটি ঝিরঝিরি বৃষ্টি পড়তেছে। এ পাশ থেকে আমরা যে পাশে বসছি, পাশে জানালাটা মানে বৃষ্টিতে কেন জানি ভিজতেছে না, বাট আমাদের উল্টা সাইডে বৃষ্টিতে ভিজে যাচ্ছে। আর নর্মালি ওই পাশটা কিন্তু ভিজে গিয়েছে, কিন্তু এই পাশটা ভিজেনি। আর বৃষ্টি পড়তেছে আজকে সারাদিনই, পুরা মেঘলা ওয়েদারটা পুরাই কেমন জানি। আর আজকে ট্রেনে তেমন কোনো আসলে ফুড পাওয়া যাচ্ছে না, যতটুকু দেখতেছি আমরা এখন পর্যন্ত তেমন কোনো কিছুই নেই। নর্মালি আসলে মানুষ বেশিরভাগই বাইরে থেকে নিয়ে আসছে সকাল। সো ট্রাই করবেন, যেহেতু অনেক সকালে আমরা ট্রেনে উঠতেছি, সো মানে আপনার বাইরে থেকে সকালের দিকেই যা নাস্তা আনার নিয়ে আসবেন। ট্রেনে আসলে তেমন কিছুই ছিল না আজকে, জাস্ট আমি দেখলাম 1-2 বার কিছু চিপস আর চকলেটস এগুলোই আসতেছেন। এগুলো কি সকাল থেকে খেয়ে দুপুর পর্যন্ত থাকা তো পসিবল না। আমরাও মানে সকালে নাস্তাটা নিয়ে আসছি, যে কারণে আমাদের আর এত প্রবলেম হচ্ছে না। বাট আমরা ফার্স্ট এবার ভেবেছিলাম আমার ট্রেনে হয়তো পাওয়া যেতে পারে, তাই এখানে খাবো। আর নর্মালি অন্য টাইমে দেখি ট্রেনে লাঞ্চের যে একটা লাঞ্চের ব্যবস্থা থাকে, সেটাও নেই। সো লাঞ্চটা সবার নর্মালি বিকালে করতে হবে গিয়ে, কারণ পৌঁছাতে পৌঁছাতে মেবি কয়টা বাজতে পারে, 2টা থেকে 3টা বাজবে। আবার দেন হোটেলে যেতে আরো 1 ঘন্টা লাগবে, সো 4টা-5টা বাজতে পারে। সো ওইভাবেই মাইন্ডসেট থাকতে হবে। আর এবার আমরা যাচ্ছি এক্সপ্রেসে করে। নর্মালি এর আগের বার গিয়েছিলাম কক্সবাজার এক্সপ্রেসে। পর্যটক এক্সপ্রেসের সার্ভিস সবই লাগছে, খারাপ না। নর্মালি তো আমার মানে কক্সবাজার ট্রেনে এই সেকেন্ড বার। এর আগে একবার গিয়েছি, তার আগের বার গিয়েছিলাম বাসে, আর আরেকবার গিয়েছিলাম কারে করে। মানে এইভাবেই যাওয়া হয়েছে, বাট এবারে দিনে যাওয়া হচ্ছে। বাট কি হলো, আমি ঘুমাতে যাচ্ছি আর কি। ট্রেন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিস। আর মনে হয় খুব বেশি সময় লাগবে না, 3 ঘন্টার মতো লাগতে পারে।
এখন বাজে 12 এবং আমি আপনাদের দেখাই আমাদের এটা এসি চেয়ার হওয়ার কারণে আসলে যেহেতু খুব সকাল সকাল আমরা ট্রেনে উঠছিলাম, রাতেও ঘুম হয় নাই। এখানে ঘুমটা ভালো হয়েছে, এই কারণে ভালো লাগছে। এখন আমরা ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবো। ফাইনালি আমরা কক্সবাজার চলে আসলাম। অলরেডি 3টা বাজে। আর এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশন আর অনেক সুন্দর। সো ফাইনালি এবার কিন্তু এই রোড দিয়ে ঢুকবো। নর্মালি আগে ওই দিক দিয়ে কোন দিক দিয়ে একটা গেট দিছিল, এবার এই ভিতর দিয়ে ঢুকতেছি। একদম রিল্যাক্স ছিল, তাই না? এবার ঘুমাইতে ঘুমাইতে ফুল জার্নি ছিল। নর্মালি অন্যবার তো ঘুম আসতো না, পুরো বোরিং লাগতো, টাইমটাই কাটতো না। লাস্টের 1 ঘন্টা ঘুম হয় না দেখে তখন বোরিং লাগছে। ফুল জার্নি শেষ আর ফুল জার্নি করে আমরা কক্সবাজার চলে আসছি। আর এখন টিকিট চেক করতেছে। এটা কি সিস্টেমে পড়লো? যদি টিকিটটা না থাকে কি করবে? ও চলে আসার পরে আও দেখতে কি সুন্দর না, পুরো স্টেশনটা অনেক সুন্দর। উপরে কি জানি এখন ওইটা স্টার্ট করে নে। কাল থেকে সারাদিন মোটামুটি বৃষ্টি পড়ছে। যাই হোক, তখন আমরা ছিলাম না, আমরা ট্রেনের মধ্যে ছিলাম। এখন ট্রেন থেকে নেমে স্টেশনে আসতে না আসতে বৃষ্টি আমাদেরকে অলরেডি ওয়েলকাম জানিয়ে দিয়েছে কক্সবাজারে। আমাদের পর্যন্ত সুগন্ধতে পড়েছে। ফাইনালি আমরা রিসর্টে চলে এসেছি। না তোমারটা না, ওয়েলকাম ড্রিঙ্কস, চিয়ার্স। তো ফাইনালি আমরা রিসর্টে চলে এসেছি, রিসেপশনে বসে আছি আর সব প্রতিদিন চলতেছে, দেন রুমে চলে যাব। আর আসার টাইমে এমন কাহিনী ঘটছে, এমন এক রাস্তা দিয়ে আমরা আসছি, গুগল ম্যাপে আমাদের উল্টা পাল্টা দেখাই দিছে। রিক্সাওয়ালা যে কিছুই বলে না, এটাই অনেক। রিক্সাওয়ালা খুব বেশি কিছু বলা নেই, ভয়ানক ছিল রাস্তাটার অবস্থা। সোজা রাস্তা রেখে পিছন দেয়া ঘুরায় ঘুরায়, তার মধ্যে রাস্তা বৃষ্টি হয়েছে, পুরো কাদা অবস্থা, খুবই খারাপ। ওয়েলকাম আওয়ার নেক্সট টুডেস রুম। আগামী 2 দিন আমরা এই বাসাতে থাকবো, তাই না? ফার্স্টে ঢুকতে আমাদের বাসায় কি আছে, একটা বড় মিরর আছে। ওকে আমরা একটু আগে যেতে দেখবো না, মিররটা অনেক বড়। হ্যাঁ, তারপরে এখানে ওয়ার্ক স্টেশন আছে, টিভি আছে, কমপ্লিমেন্টারি কিছু কফি দিছে, নর্মাল কফি দিছে এগুলো, আর এগুলো সুগার দিছে, পানি দিছে 2টা, আর মেরুন তো দিয়ে দিছে। যাই হোক, এগুলো হচ্ছে রুমের কোয়ালিটিটা খুবই সুন্দর। আমরা এতটাও আশা করিনি। এখানে বসা হয়েছে সোফা, সোফা তো একজন ঘুমাইতে পারবে। হ্যাঁ, সোফাটা অনেক বড়, একজন চাইলে ঘুমাইতে পারবে। এখান থেকে খুব সুন্দর একটা, আমি এখন দেখ so nice, সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখান থেকে বিচ এমনি একটু দূরই, অলমোস্ট 1 কিলোমিটার 1 কিলোমিটার হবে, হ্যাঁ। বাট একটু ভিতরে জায়গা মানে খুবই সুন্দর। আমরা ভালো লাগছে।
আমাদের মেইন বেডরুমটা দেখাবো। ও আচ্ছা, এই যে লিভিং স্পেস, এখানে কিন্তু এসি আছে, আর এখানে একটা স্পেস দিছে। এখানে চাইলে আপনারা ব্যাগ বা যেগুলো আছে এগুলো রাখতে পারবেন, নাকের জন্য রাখার জন্য একটা আর এখানে প্রিন্টার কমও আছে। আর এটা হচ্ছে আমাদের মেইন বেডরুম, আবার আলাদা। বেডরুমটা মিনিমাল সাইজ, মানে একেবারে ছোট না, বেশ বড়। বেডটাও বড় আছে, কিং সাইজ। পাশে তো একটা বেড সাইড আছে, খুবই ভালো লাগতেছে। বেডরুমও একটা দিছে, মিরর দিছে বড় না, ভালো লাগছে না? বেডরুমও অনেক ভালো, আলাদা সরকার। এই পাশ দিয়ে পর্দা, এই পাশ দিয়ে পর্দা। এখান থেকেও ভিউটা খুবই সুন্দর আসবে। সিম্পল ভিউ, ডিফারেন্ট। আচ্ছা, ওয়াশরুমটা দেখে ওই পাশ, ওইটাও সেম। এখানে একটা কাভার আছে, কাভারে দিছে একটা জায়নামাজ আর কিছু হ্যাঙ্গার। এই রুমটা খুবই কিউট না? আর ওয়াশরুম বেশ বড়, সেম অলওয়েজ যেরকম থাকে সবগুলা। দুইটা গুলো দিছে, একটা চিরুনি দিছে, দিছে। এখানে একটা শাওয়ার স্পেস হচ্ছে আলাদা। আর এই যেগুলা হ্যান্ড দিয়ে দিচ্ছে, ভালো হয়েছে। ওয়াশরুমটা সুন্দর আছে, ক্লিন আছে একদম। পুরো বাসাটাই খুব ভালো লাগছে না? হ্যাঁ, আমরা 2 দিন থাকি, বেশিরভাগ টাইম হয়তো কালকের দিনটা থাকা হবে। আজকে এখন আসছি অলরেডি 3:30 বাজে, 4টা বাজে আবার আমরা বের হবো লাঞ্চ করার লাগে। আজকে এখন লাঞ্চ করি না, লাঞ্চ করতে বের হবো। দেন আবার আস্তে আস্তে মেবি রাতে 8টা-9টা বাজতে পারে, কারণ একেবারে বের হলে আর আসা হবে না সহজ। এদিকে আবার ওইদিকে চলে যাব। আর কালকে একটু কম বের হবে, কালকে হলো বিকালের দিকে একেবারে মেবি বের হবো। তাছাড়া সারাদিনই আমরা আবার রুমে আছি। কালকে আমরা টোটাল 2 দিন থাকতেছি, তারপরের দিন পর্যন্ত। ওকে, দেন বিকেলে একটু পরে বের হলে দেখা। যেহেতু আস্তে আস্তে অলরেডি 3:30 বেজে গেছে, সো ভাবলাম এখন আবার যাবো, মানে বাহিরে যাই খাবো। তো এর জন্য আমরা রুমই অর্ডার করে দিছি। আর আমাদের রুমে এগুলো ছিল রাইস, ডাল, ভর্তা, প্লেটার, ফিশ কারি আর এই সালাদ। এগুলাই আমরা এখন খাবো, খেয়ে দেন বের হবো। আর বলেছিল 30 মিনিটের মতো লাগবে, বাট এত টাইম লাগেনি। হ্যাঁ, তাহলে 20 মিনিটের মতো লাগবে, 20 মিনিটের মতো। আর খুবই সুন্দর কোয়ালিটি ফুল। খেয়ে দেখি কেমন লাগছে। আর প্রচন্ড ক্ষুধা লাগছে আমাদের। ট্রেনেও আজকে তেমন কিছু খাওয়া হয়নি, কারণ কিছুই তেমন ছিল না। ওয়াও, আজকের আকাশটা কত সুন্দর। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম বিচ দেখার জন্য। আজকে এখন আমরা বিচ দেখে নিই, অলরেডি 5:30 বাজে। 5:30 বাজে না, মেবি 5:30 বাজে। আমরা এখন সানসেট দেখবো। আর মোটামুটি ওয়েদারটা জাস্ট ওয়াও। সারাদিন বৃষ্টি বৃষ্টি ছিল, এই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে রোদ উঠছে, তাই এখনই বের হলাম। এতক্ষণ রুমে ছিলাম, রেস্ট করলাম আমরা। আর এদিক দিয়ে তো অনেক দোকানপাট আছে, চাইলে শপিং করতে পারবেন ভরপুর। জুতার কালেকশনের অভাব নেই এখানে। কিন্তু কলাতুলি না তো, হচ্ছে লাবণীর দিকে না, বীজটা অনেক সুন্দর। আর এত মানুষ, আজকে হচ্ছে মঙ্গলবারে কি পরিমাণে মানুষ। আর শুক্র শনিবার হলে কি জানি হতো, আরো বিচের দিকে একেবারে সব মানুষ। আমরা এখনো সামনের দিকে আছি। নো থ্যাঙ্কস। আর জাস্ট ভিউটা তো দেখাই যাচ্ছে। ফাইনালি আমরা আবার সমুদ্র দেখতে আসছি। লাস্ট 7 মাস পর আমরা আবার সমুদ্র দেখতে আসলাম। হ্যাঁ, লাস্ট আসছিলাম জানুয়ারিতে, তখন তো আমরা সেন্ট মার্টিন মেনলি গেছিলাম। সেন্ট মার্টিন আবার কক্সবাজার হয়ে গেছিলাম, তখন রাত্রেবেলা কক্সবাজারে ভিউ দেখছি। আর আজকে এখন তো মানে মেনলি আমরা এখন জোয়ারের টাইমে আসছি। এখন মনে হয় ভাটা হয়ে যাইতেছে অলরেডি। ওই যে পান, আরে এত মানুষ কেন? মানুষ দেখি কেমন জানি লাগতেছে, এত মানুষ। আমার নর্মাল এই পর্যন্ত যতবার সমুদ্র দেখছি,
মানে এত পরিমাণে মানুষ দেখি নাই, তাই আমাদের কাছে সমুদ্রে আসলে মানুষ বেশি ভালো লাগে না। পুজোটাকে এইদিকে আসতে যাবো, ট্রেনে আসতে পারতেছেন, বাসে আসতে পারতেছেন, ফ্লাইটে আসতে পারতেছেন, যাতায়াত অবস্থাটা খুব ভালো আছে। আর এখানে মানুষ একটু এনজয় করতে পারে। বেশিরভাগ মানুষ দেশে পাহাড়ে যাওয়া কিন্তু সবার জন্য, সব বয়সী মানুষের জন্য ইজি না। এই কারণে সব ধরনের সব বয়সী মানুষ এখানে ইজিলি আসতে পারে এবং সমুদ্র দেখে একটা ভালো অনুভূতি হয়। এটা একটা কন্ট্রোভার্সি আছে যে পাহাড়কে বেশি পছন্দ করে না সমুদ্র বেশি পছন্দ করে, ওইটা আমি অ্যাভয়েড করি। বাট এমনি নর্মালিতে আমার কাছে সমুদ্র আছে, বাট আমার কাছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনটা একটু বেশি ভালো লাগে। তবে কক্সবাজারটাও যাতায়াত ব্যবস্থা ভালোর কারণে আর কি মাঝে মধ্যে আসা হয় আর কি। কেমন লাগতেছে আজকে কক্সবাজার এসে ফার্স্টে? আর আমরা ফার্স্ট টাইমই কিন্তু এই সাইডটাতে আসছি নরমালি। আজকে আমার কাছে মানে সমুদ্রের থেকে আকাশটার কারণে বেশি ভালো লাগছে সেই সময়টাতে, ঠিক আছে? না আমরা নরমালি কক্সবাজার যতবারে আসছি মানে আমাদের কাছে কেন জানি বিষয়টা অত বেশি পছন্দ হয় নাই, বাট আজকে মানুষ বেশি হলো জাস্ট আকাশটা দেখে, আকাশের সাথে যে সমুদ্রের একটা ভিউ, এই জিনিসটা ভালো লাগতেছে না? খুবই সুন্দর লাগছে। সুন্দর একটা মানে ইয়া দিতেছে, ঠিক আছে? মানে যে টাইমটা আরেকটু বড় হয়তো আরো সুন্দর লাগবে, তবে এই টাইমটা। তো এবারে আমাদের যে মানে ওয়াও, পানি তো অনেক দূরে চলে আসছে। আমরা আজকে ভিজবো না, কারণ ভিজার মতো মুভমেন্ট বা মানে প্রিপারেশন নিয়ে আমরা আসি নাই, পাও ভিজাবো না। তুমি চলে ভিজে দেবে পারো, বাট আমি আজকে পাও না। আজকে আসলে আমার ইচ্ছা নাই, আমারও ইচ্ছা নাই। আজকে মেইনলি সারাদিন জার্নি করে আসছি, তাই আর কি জাস্ট দেখতে আসছি যে সানসেটটা, একটু সানসেটটা জাস্ট দেখতে আসছি। কিন্তু মানে আকাশটা কিন্তু অনেক সুন্দর, মানে এরকম আকাশ মূলত আমি এর আগে সেন্ট মার্টিনে দেখছিলাম। সেন্ট মার্টিনে দেখছিলাম ওই যে সানসেট টাইমটা, এত রকমের এই ইয়াটা দেয় নাই, জাস্ট নরমালি সানসেট সানরাইজ এইগুলা দেখছি। আর যখন আমরা সেন্ট মার্টিন যাই ওইটা তো শীতকালে তো আকাশের এত সুন্দর দেখা যায় না। বাট সেন্ট মার্টিন আলাদা সুন্দর, বাংলাদেশের কক্সবাজার দীর্ঘতম সমুদ্র সৈকত পৃথিবীর মধ্যে, এটাই মানে স্পেশাল আমাদের জন্য, আমাদের বাংলাদেশে। এখানে এত 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 জুতার কালেকশন আছে, কষ্ট করে ঢাকা থেকে আর আনা লাগবে না, সবাই এখান থেকে বিভিন্ন স্টাইল চয়েস করে নিতে পারবে। আমরা এসেছিলাম কুটুমবাড়ি রেস্টুরেন্টে লাইভ মিউজিক দেখার জন্য, বাট এখানে লাইভ মিউজিক এখনো স্টার্ট হয়নি। মেবি 9টা বাজে স্টার্ট হবে, এখনো 7টা 7:30 বাজে। এতক্ষণ তো এখানে ওয়েট করা ইম্পসিবল। সো দেখি কিছুক্ষণ এখানে থেকে আজকে চলে যাব, কালকে হয়তো বা আসবে এখানে আবার দেখার জন্য। কিছুটা ভালো, আমরা উপরে বসেছি আর একটা নিচে রিভিউ। আজকে আমাদের সাথে আরেকজন আছে, মুকরিম, আমার ছোট ভাই। ও আজকে চলে যাবে, ওর সাথে জাস্ট কিছুক্ষণের জন্য দেখা হলো। হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম দ্য সেকেন্ড ডে এট কক্সবাজার। আমরা 8টার দিকে, এখন 8টা না 8:30 বেশি বাজে। এখন আমরা রেস্টুরেন্টে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য, আর আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে বুফে ব্রেকফাস্ট। সো আগে আগে যাওয়া লাগবে, দেরি করে লাভ নেই, বুফেতে দেরি করে গেলে লস। রেস্টুরেন্ট কোন ফ্লোরে আমরা খুঁজে পাচ্ছি না, খুঁজতে খুঁজতে একবার উপরে একবার নিচে যাচ্ছি। আমরা এবার খুবই রিল্যাক্স একটা ট্যুরে আসছি, কোনো প্যারা নাই। যে প্রতিবার সব ট্যুরে এখানে ওইখানে সারাদিন দৌড়ের উপরে থাকা লাগে, বাট এইবার পুরাই রিল্যাক্স। যেমন আমরা এখন ব্রেকফাস্ট করে রুমে গিয়ে আবার কি করবো, ও কাজ করবে, আবার আমি ঘুম। ব্রেকফাস্টে এটা হচ্ছে চনার ডাল, এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল, এটা মারফা উইথ চিকেন, খিচুড়ি, পরোটা এন্ড সালাদ। কফির সেকশনটা ব্রেড, স্যুপ, এটা আর হচ্ছে জুস এন্ড ওয়াটার। এন্ড এটা হচ্ছে ডেজার্ট সেকশনে সেমাই, এটা একটা পিঠা, এটা হচ্ছে বারফি, এটা হচ্ছে এগুলো আমি নিয়েছি। আমার কাছে মানে এই খিচুড়িটা দেখে লুকটা অনেক ভালো। হ্যাঁ লাগবে।
আর ডিমটা লাইভ নর্মালি বাট একটু ভিতর দিকে সামনে দেখানোর অপশন নেই, সো ডিমটা তার জিজ্ঞাসা করছে কে কোনটা নিবে, সো ওইভাবে বলে দিল, ওইভাবে বিল করে দিবে। আর পরোটা নিচ্ছি, এই একটা সবজি দিয়ে রান্না করছিল এটা, বালফি। বালফি কি? লাউ দিয়ে। লাউ না, শসারে মনে হয় নাকি, কি জানি আছে, যাই হোক ওই টাইপের একটা সবজি দিয়ে রান্না করছে এইটা। এটা মিক্সড, এটা ডাল। ওগুলা এভারেজ, খিচুড়িটা লুকিংটা সুন্দর ছিল, আমি বারবার ফিল আপ করে দিতেছে, আবার শেষ হয়ে গেলে বারবার দিতেছে, এখন আবার দিচ্ছি দেখো। এই পেন্টিংটা খুবই সুন্দর। আমরা এখন যাব তাদের সুইমিং পুলটা কোন জায়গায় একটু দেখে আসি। আচ্ছা মানুষ, ও ওয়াও, এটা তো সুইমিং, পানি কম মনে হচ্ছে না, ভালো লাগবে না। এটাই হচ্ছে সুইমিং পুল এরিয়া, সব ভালো লাগছে। সুইমিং পুলটা এদের রুফটপে হলে বেস্ট হতো না? সুইমিং পুলটা চাইলে এরা রুফটপে করতে পারতো, রুফটপে ভালো স্পেস ছিল, রেস্টুরেন্ট দিয়ে রাখছে একটা ওপেন। আসো রুফটপে যাই দেখে আসি। আমরা চলে আসছি, এই পাশে হচ্ছে স্পা সেন্টার, আর এখানে জাকুজি আছে। 1 আওয়ার 1000 টাকা জাকুজিতে, বাবারে। আর এখানে রেস্টুরেন্ট আছে, সুপার স্মোকিং জোন। উপর থেকে ভিউটা অনেক সুন্দর না? এই যে কক্সবাজার সিটি, আর সমুদ্রটা হচ্ছে ওই পাশে, ওই দিকটাতে সমুদ্র, এই গাছগুলোর জন্য না তো সমুদ্র এখান থেকে দেখা যায় মনে হইতেছে না? আজকে মানুষই নাই এই টাইমে, দেখছো বাহিরে রোদ উঠে গেছে আজকে, নর্মালি তো গত 2 দিন তো বৃষ্টি ছিল। এই পাশে মেবি নামাজের জন্য স্পেসটা নাকি, হ্যাঁ এটা নামাজের জন্য স্পেস। আর ও আচ্ছা, এই পাশটা এখন একটু অফ, এখনো অন করে নাই, কারণ নিচে এখনো বফে ব্রেকফাস্টটা অনগোয়িং। এটা হচ্ছে স্মোকিং জোন, আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। ভিতরে গরম, বসে এসি অফ। এখান থেকে একটা ভালো ভিউ আছে, এই জায়গাতে ব্রেকফাস্টের যে ইয়াটা এখানে দেওয়া উচিত ছিল, ভালো একটা ভিউ দেখতে পারত সবাই না? বাট কক্সবাজারে এসে কক্সবাজারের বিচের সামনে কক্সবাজার বলা যাচ্ছে না, কজ আমরা এখন রেস্টুরেন্টে আছি, মানে রিসোর্টে। আর এই রিসোর্টের এই পাশটা হচ্ছে বিচ ভিউ, বিকজ এখন দেখা যাচ্ছে না, তার কারণ এই পাশটা গাছগুলো অনেক বড় হয়ে গেছে, উপরে দিয়ে উঠে গেছে, এই কারণে। আর এটা হচ্ছে সিটি ভিউ। আমরা মোটামুটি বিচ থেকে মেবি 1 থেকে 1.5 কিলোমিটার দূরে আছি, এই কারণে পুরোটা সিটি ভিউ দেখা যাচ্ছে। একটু দেখে, ও আচ্ছা, এটা 11টা বাজে ওপেন হবে, এই কারণে এখানেও কেউ নাই এখন। সুগন্ধার বিচের পাশে আলগুনিতে চলে আসছে আমরা আজকে লাঞ্চ করার জন্য, বাট অলরেডি 5টা বেজে গেছে, আজকে আমরা লাঞ্চ করবো। গরম পানি দিয়ে হাত ধোয়ার না। আমি আজকে আমার লাঞ্চ সাজিয়ে ফেললাম সুন্দর করে, ভর্তা, এটা হচ্ছে, এটা কি বললাম তোমায়, ও আচ্ছা বালা চাও, এটা একটা কিসের ভর্তা জানি না, এটা হচ্ছে ঢেঁড়স ভাজি, এটা হচ্ছে আলু ভর্তা, এইটা হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে কোনো মানে সাথে একটু শুটকিও দিচ্ছে, আর এটা হচ্ছে বেবি শুটকি ওর মাছ টাছ হবে, শিওর জানি না। আর এটা হচ্ছে ডাল, ডালের লুকিংটা অনেক সুন্দর, সালাদ, আর ওইটা হচ্ছে মাটন রেজালা। এগুলাই আমাদের লাঞ্চ।
ওকে, খাওয়া দাওয়া শেষ করি, অলরেডি 5টা বাজে গেছে, অনেক ক্ষুধা লাগছে আজকে। আজকে লেট হয়ে গেছে, মেনলি সকালে আমরা ব্রেকফাস্ট করে রুমে যে গিয়েছে আর বের হই নাই, একেবারে বের হয়েছিলাম, ভাবলাম বিচে যাবো, দেন লাঞ্চ করে দেন বিচে চলে যাবো, তাই আর কি। সো গাইস, চলে আসলাম আমরা লাবণী বিচে। ফার্স্ট টাইম আসছি আমরা লাবণী বিচে, না? ও বাবা, ওইদিকে সুগন্ধার দিকে অনেক মানুষ, আর এখান থেকে সূর্যটা ওয়াও সেই দেখা যাচ্ছে। এদিক দিয়ে তাও মানুষ কম আছে, না? বাট সুগন্ধার দিকে তাকালি বুঝা যাইতেছে সব পিঁপড়ার মতো। ভালোই আজকে এদিকে আসছি আমরা, এই দেখছো সূর্যটা ছবি এখন খুব সুন্দর লাগতেছে। লাবণী বিচ আমরা ফার্স্ট টাইম আসছি, এর আগে আসছিলাম বলতে লাবণীর রাস্তা দিয়ে চলে গেছি, বাট এই বিচের দিকে আসা হয় নাই, আর সবসময় ওই দিকটাতে বেশি যাওয়া হয়েছে, এদিকে ফার্স্ট টাইম, বাট ভালো লাগতেছে ফার্স্ট টাইম এদিকে এসে। খুবই সুন্দর একটা ওয়েদার। এই বালুর উপরে দিয়ে হাঁটাটা যে কি বিরক্তিকর কাজ গাইস, এই বিচ গুলা দেখ, ও ফার জাস্ট এই ভিউটা কি এত সুন্দর লাগতেছে না? আজকে ভালো লাগতেছে না এমনি? আজকে এই দিকটাতে মানুষও কম আছে, আর সূর্যটা আজকে খুব সুন্দর দেখতে পারতেছে, মানে সানসেটটা পুরা ক্লিয়ার একদম সেই সানসেটটা মনে করে আজকে মানে খুব সুন্দর দেখা যাইতেছে। নরমালি মানে এত সুন্দর সানসেট খুব একটা কমে গেছে। নরমালি সানসেটটাই দেখছিলাম সেন্ট মার্টিনে, মানে এইভাবে এর আগে কক্সবাজার দেখি না। কক্সবাজারে আমরা সানসেট টাইমে পর্যন্ত আসিও না, যে টাইম গুলো ছিলাম এটা আমি বেরোই হতাম না ওইভাবে এখন, না? চলো বিচে পানি, আজকে তো পানি নাই। আজকে এইটাই পুরো ফুল জোয়ার। আজকে এই মানে এইবারই ফার্স্ট টাইম কক্সবাজার আসার পর এত সুন্দর একটা ভিউ পাইছি। আজকের ভিউটা মানে পারফেক্ট, পারফেক্ট মানে একদম। মন মধ্যে সেই প্রথম আমাদের। এর আগে কখনো কক্সবাজার আইসে এই ভিউ গুলা পছন্দ হয় নাই, বাট এবার এত ভালো লাগছে, আমি সাজেস্ট করবো সবাই লাবণী বিচে আসবেন এই ভিউটা পাওয়ার জন্য। সুগন্ধাতে এত ভালো মানুষ, অতিরিক্ত কলাতলিতেও আছে, কিন্তু লাবণীতে মানুষটা থাকলেও একটু কর্নার করে চাইলেও ছবি তুলতে পারবেন মানুষ। আর সুগন্ধাতে বেশি মানুষ, হ্যাঁ ভিউটাও অনেক ভালো। আর সুগন্ধাটা অ্যাভয়েড করাই ভালো, অতিরিক্ত মানুষ। গতকালকে গেছি, মানুষের জন্য একটা ছবিও ক্লিক করা যেতেছিল, এত পরিমাণে মানুষ। আজকে এটা এত সুন্দর সানসেটটা দেখছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ভিউ। আর পানি তো ওই যে সমুদ্রের পানি ভিজে গেছি। আরাফাত, কেমন লাগছে আজকে সানসেট? আজকে সানসেটটা খুব ভালো ছিল, মানে লাস্ট সেন্ট মার্টিনের সেরা দ্বীপে মানে সানসেটটা দেখার পরে আজকের এই সানসেটটাই মানে ভালো ছিল। মানে সেরা দ্বীপে লাস্ট সেন্ট মার্টিনে যে সানসেটটা দেখছিলাম, হ্যাঁ এটাও প্রায় 2 বছর আগে। হ্যাঁ, ওইটার সানসেটটা ভালো ছিল, বাট আকাশের যে অনেক সুন্দর একটা ভিউ, এই জিনিসগুলো তখন ওইখানে দেখি নাই, যে আকাশের কালারফুলটা। জাস্ট সানসেটটা দেখছি, মেনলি সানটা সেট হয়েছিল এইটাই, বাট এত কিছু দেখি নাই। আর অনেক দূরে মানুষ চলে গেছে, জিনিসটা আসলে এত রিস্ক না কোনো উচিত না, মহিলারা পর্যন্ত চলে গেছে। সবাইকে ওয়ার্নিং দিতেছে অলরেডি চলে আসার জন্য, কিন্তু কি বলবো, এত সাহসের কনফিডেন্স। আচ্ছা বুঝলাম না, এই মিডলটাতে কিন্তু একটু মানুষ পানি নাই, দেখছো? ওটা কিন্তু চিকন করে, দেখছো দেখছো ওইদিকটা পানি না, কিন্তু এইদিকে পানিটা কত দূর চলে আসতেছে তাও অলরেডি।
আর ওইখানে কত মানুষ, আল্লাহ। যাই হোক, আল্লাহ সবাই সাবধানে রাখুক। আর জাস্ট ওয়াও, আজকের ওয়েদারটা সুবহানাল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। মা কি করতেছ আবার? উপরে উঠতেছ কেন? আর উপরে উঠো না, আর উপরে উঠো না, আর উপরে উঠো না। ও মা, ও তো পোস্ট নিতেছে, ওর যে ভিডিও করতেছে এই কারণে। হ্যাঁ ঠিক আছে, ভালো দেখা যাচ্ছে। ঠিক আছে, তোমার বাসা কোথায়? তোমার বাসা কোথায়? কোথায়? কথাও বলতে পারে না ঠিক মতো। এই প্রথম সাগরের কিনারে এত সুন্দর একটা লাল আভা দেখলাম সূর্যের। ভাবতে তো ভালো লাগতেছে এবার। খুবই সুন্দর একটা ভিউ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর জিনিস দেখতে পেলাম। এই দিকটা এত সুন্দর না, বাট লাবণী বিচ থেকে জিনিসটা আরো কাছে দেখা গেছে। সো এই টাইপসের ভিউ দেখতে হলে অবশ্যই সবাই লাবণী বিচে আসবে। বিচিটা শুধু ডাক দিতেছে ওর ভিডিও করার জন্য। ঠিক আছে, থাকো, বাই বাই। ওয়াও, কক্সবাজারের রোডঘাট কিন্তু ক্লিন অনেক, না? কিন্তু মাঝে মধ্যে আজকে সারাদিনে আমরা মাত্র 1.5 ঘন্টার জন্য বের হইতে পারছি। লাঞ্চটা করলাম আর এই বিচে সানসেট দেখলাম। মানে সানসেট দেখার জন্য মেনলি লাঞ্চটা আজকে দেরি করে করলাম, 5টা 5:30। সো এখন চলে যাচ্ছি। আজকে আর ঘুরা হবে না, দেখাও হবে না। নেক্সট আমার কালকেই দেখা হবে একেবারে। এই রোডটারই অবস্থা বেশি খারাপ। মোটামুটি সবগুলা রোড যাও ভালো আছে, এই রোডটার অবস্থা বেশি ভয়ঙ্কর। আমাদের রিসোর্টের সবই পছন্দ হয়েছে একেবারে, ওভারঅল সবই পারফেক্ট। 99% পছন্দ হয়েছে। জাস্ট 1% পছন্দ হয়নি যে একটা গলিটার ভিতরে যাওয়া লাগতেছে, আর এই গলিটা রাস্তার অবস্থা ভালো না, এইটুকুই। তাছাড়া ওভারঅল সবকিছু ভালো লাগতেছে। আজ 2 দিন আমরা আসলাম এই রিসোর্টে। আকাশটা খুব সুন্দর লাগতেছে। সো ফাইনালি আমরা আবার বের হয়েছি একটু শপিং করার জন্য, যেহেতু আমরা এই এরিয়া থেকে আজকে চলে যাব। সরি, আজকে না, কালকে চলে যাব। আর যেদিন যাবো ওই দিন মেনলি এদিকে আসার মতো সময় আমাদের থাকবে না। সো দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা। আর কালকে সকালে যেহেতু প্যারা নিতে চাচ্ছি না, সকালের টাইম আছে, আপনাদের করা যেত, বাট এত প্যারা নেওয়া ভালো লাগে না। আমরা যাচ্ছি মেইনলি বার্মিস মার্কেটে। এটা হচ্ছে মেইনলি মেন বার্মিস মার্কেট। বাট আমরা নর্মালি সবাই যে মানে কলাতলি, সুগন্ধা বা লাবণী থেকে শপিং করি, যেগুলোকে বলি, ওগুলো মেইনলি কোনো বার্মিস মার্কেট না, ওগুলো নর্মালি বার্মিস মার্কেট। বাট এই দিকটা একটু ভিতর, 50 টাকা ভাড়া লাগছে মেন সুগন্ধা থেকে আমাদের এখানে আসতে। এখানে নর্মালি প্রাইস ভাড়া লাগছে 50 টাকা। সো চাইলে আপনারা এই দিক থেকে যদি শপিং করেন, মানে কেনাকাটা করতে চান, তাহলে মোটামুটি একটু কম প্রাইসে সবই পাওয়া যাবে, আই হোপ। ওকে, দেখা যাক কি কি কিনতেছি। সো ফাইনালি এখন আসছি কলাতলি বিচে। আজকে মোটামুটি কলাতলি আর সুগন্ধায় ঘোরা হলো। কলাতলিতে এসে এট ফার্স্ট এখন আনারকুলি খাবো। এই কাঁচাগুলা পাকতে কয়দিন লাগে? সব পাকা না, এমনি পাকতে কয়দিন লাগে যদি আমি কাঁচা নেই? এই সাইজের কাঁচাগুলো নিলে আপনি কমত 15 দিন 20 দিন রাখতে পারবেন। মানে পাকবে কয়দিনে? ভিতরে সব পাকা, আপনি ওখান বলে ওখান কাটা দিতে পারবেন। কালারটা আসতে অনেক সময় লাগবে। আর এটা হচ্ছে আনারকুলি ফল।
আমি এটা সেকেন্ড টাইম টেস্ট করতেছি না। মজা টক পাকছে তো, টক কমে গেছে মনে হইতেছে। এটা পুরা মানে কাছ থেকে পাকা এটা। আর ওনারা চিনিও দিছে তো এই কারণে টকটা একটু কম লাগে। আমি গতবার যখন খাইছি অতিরিক্ত টক ছিল। এটা তুমি বাসায় নিজে নিজে খাইছো? আমি তো সেই মশলা টসলা সব দিছিলাম, তো চিনি দেই নাই মেবি তখন। আচ্ছা, আরাফাত এবার ফার্স্ট টাইম আনারকলি ট্রাই করবে, কারণ গতবারও খায় নাই। কি মনে হইতেছে, কেমন লাগে? খারাপ না, ভালো। মানে কি রকম মনে হচ্ছে? তুমি তো নরমালি টক খাওই না একেবারে। টক টক মানে বিসি আছে, তারপরে একটু টেস্টটা অন্যরকম, ডিফারেন্ট। ইয়েস। ওয়াও, এখনো পানির এত জোয়ার স্রোত, বাট একটু দূরে চলে গেছে, বাট এখনো স্রোতটা খুবই ভালো। জোয়ার টাইম মানে আস্তে আস্তে কমে গেছে। নর্মালি এইদিকে অনেক কাছে চলে আসে। কালকে যেহেতু আমরা ইনানিতে চলে যাব, সো এর জন্য আর কি ভাবলাম আমরা এখন এই দিকটা ঘুরে যাই। আর এদিকে আর দিনের বেলায় কালকে থামতেছি না, ডিরেক্ট আমরা ইনানিতে চলে যাব মেইনলি এই কারণে। সো গাইস, আপনাদের আমাদের আজকে 2 দিনের ভিডিও কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আমরা টোটাল 2 দিন মানে ফার্স্ট 2 দিন আমরা সিপাল সুইটসে ছিলাম, মানে এটা হচ্ছে সুগন্ধা বিচে। সিপাল না, এটা হচ্ছে রয়্যাল পালস। আচ্ছা সরি, রয়্যাল পাল, মিস্টেক। রয়্যাল পাল সুইটসে ছিলাম 2 দিনের মতো এখানে। আর আজকে আমরা এখন চেক আউট করবো এখানে। এটা কিন্তু মানে মানে হোটেলটা খুব সুন্দর ছিল, কোর্সটা মানে হোটেল ছিল। হ্যাঁ, মানে ওভারঅল সবকিছু আমাদের কাছে ভালো লাগছে। সো আমরা রিকমেন্ড করতে পারি, আপনারা চাই এটাতে থাকতে পারে। এটা হয়তো একটু রাস্তা থেকে মেন রোড থেকে একটু ভিতর, বেশি না। সুগন্ধা থেকে খুব বেশি দূরত্বে এমন না, সুগন্ধা থেকে আপনার জাস্ট ডিরেক্ট বিচ থেকে একদম বিচ থেকে এই রিসোর্টটা বরাবর 1 কিলোমিটার মতো না। যদি আপনারা মনে করেন সুগন্ধা যেতে আপনাদের নরমালি তো মেইন রোড উঠলেও রিক্সা লাগবে বিচ পর্যন্ত যেতে, বাট এখান থেকে নিলে সে 30 টাকা ভাড়াই নিতেছে। তো আসলে মানে যদি ওইটা কনসিডার করতে পারেন তাহলে এই রিসোর্টটা আমরা সাজেস্ট চাইলে লাবণীতেও যেতে পারেন। লাবণী এখান থেকে লাবণীটাও মাত্র 1 কিলোমিটার। হ্যাঁ, মানে সেম ডিস্টেন্সই দুইটা। জাস্ট মেইন প্রবলেম হচ্ছে একটু মানে মেইন রোড থেকে একটু ভিতরে, যেটা আমরাও জানতাম না। সো আমাদের আমার কাছে খুব একটা সমস্যা মনে হয়নি, কারণ হোটেলটার মানে রুমের কোয়ালিটি সবকিছু মানে অনেক সুন্দর। হ্যাঁ, সবকিছু ভালো লাগছে। ভালো লাগছে। আর আমাদের মানে আজকের এপিসোডটা এই পর্যন্ত। সো আমরা আর নেক্সট ডেতে আরেকটা রিসোর্টে যাচ্ছি, আজকে যাচ্ছি। সো এটা নিয়ে আলাদা একটা ভিডিও হবে। সো আমাদের আজকের ফার্স্ট এপিসোডটা কেমন লাগছে কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।